আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে প্রবাসে, যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই টিভি চ্যানেলে প্রতিদিন একই সময়ে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব, লেখক, বক্তা, ইসলামী চিন্তাবিদ মুফতি আরিফ উদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি নিশ্চয়ই আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি যে আজ পবিত্র ঈদ উল আজহার দিন। কাজেই খুবই যৌক্তিক কারণে আমরা ঈদ উল আজহা এবং কোরবানি সম্পর্কে আলোচনা করব। মুসলমানদের জীবনে প্রতি বছর দুটি আনন্দঘন মুহূর্ত, দিন, উৎসবের আমেজে মুসলমানদের জীবনে ফিরে আসে। তার মধ্যে অন্যতম হলো ঈদ উল আজহা, কোরবানির ঈদের দিন। এই দিন মুসলমানেরা, সামর্থ্যবান যারা রয়েছেন, বিত্তশালী ধনী মানুষেরা, তারা তাদের বৈধ উপার্জিত আহরিত অর্থ থেকে আল্লাহর নামে নির্দিষ্ট ধরনের পশু ক্রয় করে তা জবাই করেন এবং সুখ দুঃখ, আনন্দ বেদনা সব কিছু ধনী গরিব মিলেমিশে আজ সবাই একাকার হয়ে যান। যেভাবে তারা ঈদ উল আজহার জামাতে একাকার হয়ে যান, এক সারিতে দাঁড়িয়ে যান। ঈদ উল আজহা মুসলমানদের জীবনে যেভাবে ত্যাগের শিক্ষা দেয়, ঠিক তেমনি বন্ধুত্ব, সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যের শিক্ষা দেয়। ঈদ উল আজহা এবং কোরবানি একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ইসলামের বিধান। এই বিধানের পেছনে রয়েছে বিভিন্ন ধরনের একাধিক প্রেক্ষাপট এবং রয়েছে হজরত আদম আলাইহিসসালামের দুই পুত্রের স্মৃতি, রয়েছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি। আসুন আমরা দেরি না করে আমরা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই এবং আমরা ঈদ উল আজহা কী এবং এই দিনে আমাদের করণীয় কী, আর কীভাবেই বা আমরা কোরবানি করব, আমাদের কোরবানি আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির মতো পছন্দনীয় হয়ে উঠবে, এ বিষয়ে দিক নির্দেশনা দিবেন আমাদের সম্মানিত অতিথি। আর দেরি না করে আমরা তার কাছেই ফিরে যাব। জাযাকুমুল্লাহ খাইরাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই, তিনি আমাদেরকে তৌফিক দান করছেন বলেই বছর পেরিয়ে আমরা আবার আমাদের জীবনে আরেকটি ঈদ উল আজহা, কুরবানির ঈদ আমরা উদযাপন করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দেশে এবং দেশের বাহিরের আমাদের সুপ্রিয় দর্শকবৃন্দ যারা আছেন, তাদেরকেও আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলছি, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমালি ওয়াল খায়রাত। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈদকে বরকত দিয়ে ভরপুর করে দিন, আমিন। কবুল করে নিন। আমিন। এবং বিশেষ করে
আজকের দিনের বা ঈদুল আজহার সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে পছন্দের যে আমল কুরবানি করা, সেই আমলটা আল্লাহ তাআলা আমরা যারা করতে পারছি তাদের সকলের পক্ষ থেকে মেহেরবানি করে কবুল করে নেন, আমিন। আমিন। আমরা শুরুতেই যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে সাধারণভাবে আমরা আমাদের সমাজে এই আমলটিকে বোঝাবার জন্যে দুইটা শব্দ ব্যবহার করে থাকি। একটা শব্দ হচ্ছে আজহা এবং সেটার সাথে যুক্ত করে ঈদুল আজহা, আর আরেকটা শব্দ হচ্ছে কুরবানি। কুরবানির ঈদ আমরা বলে থাকি এবং বিশেষ করে আমলটাকে আমরা কুরবানির আমল বলে থাকি। আজহা শব্দের মৌলিকভাবে অর্থ হচ্ছে চাষের যে সময়টা, ওই সময়টাকে বলা হয় ইশরাকের পরে এবং দুপুরের আগের, এই যে 8টা 9টা 10টা এই যে সময়টা আছে, এই সময়টাকে আরবিতে বলা হয় আজহা। যেহেতু কুরবানির এই আমলটা এই সময়টাতে সাধারণভাবে করা হয়, তাই এই আজকের এই ঈদকে, উৎসবটাকে ওই সময়ের সাথে সম্পৃক্ত করে, যুক্ত করে ঈদুল আজহা বলা হয়। এর সাথেই আরেকটা শব্দ হচ্ছে উজহাইয়া, যেটা আরবিতে খুব ব্যবহার হয়, আজাহি উজহাইয়া। সেটার অর্থ হচ্ছে ওই জবেকৃত পশু। আর আজকে যে আমলটা আমরা করতে যাচ্ছি সে আমলটা হচ্ছে কুরবানি। কুরবানি শব্দটা এটাও আরবি শব্দ, যদিও আমরা বাংলাতে বা উর্দুতে এর অনেক ব্যবহার আছে। কুরবানি শব্দটি আরবিতে কুরব শব্দ থেকে উদ্গত বা নির্গত। কুরব শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, এটা শাব্দিক অর্থ। আর পরিভাষায় কুরবানি বলতে বোঝানো হয় ওই সমস্ত ইবাদত, যে সমস্ত ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে বান্দা নিবেদন করে, উৎসর্গ করে, বান্দা করে যে আমলগুলো। এই অর্থ হিসাবে কিন্তু কুরবানি কেবল পশু জবাহের সাথে সীমাবদ্ধ নয়, বরং কুল্লু কুরবাত, প্রত্যেক আল্লাহর নৈকট্য আমাকে অর্জন করাবে এরকম প্রত্যেক ইবাদতই, যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বান্দা করে থাকে, এই সবগুলোই এর অন্তর্ভুক্ত। তবে আমাদের সমাজে বর্তমানে কুরবানি বলতে পশু জবেহের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সন্তুষ্টি বা নৈকট্য একজন মুমিন আশা করে, সেটাকেই বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে এই শব্দটার ব্যবহার করেছেন, বিশেষ করে 6 নম্বর পারা সূরাতুল মাইদা এবং হাফিজে কোরআন হিসাবে 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা সেখানে মানব এই ইতিহাসের প্রথম যে কুরবানি, সেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন। এবং যে আয়াত থেকে বা যে ঘটনা থেকে আমরা কুরবানির সূচনা, কুরবানির যে ঐতিহাসিক যে ভিত্তিটা, শুরুটা, সেটাও আমরা বুঝতে পারি, গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান। হে নবী, আপনি মানুষের কাছে আদমের 2 বেটার কাহিনী, বৃত্তান্ত তেলাওয়াত করে শোনান, পাঠ করে শোনান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 বেটা বলতে আমরা হয়তো অনেকে জানি, একজনের নাম ছিল কাবিল, আরেকজনের নাম ছিল হাবিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নাম উল্লেখ করেন নাই, তবে মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম তাদের গ্রন্থে তারা নাম উল্লেখ করেছেন। তারা দুজন কি করেছিলেন? ইদ কাররাবা কুরবানান, কুরবানি করেছিলেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা আল্লাহ কবুল করেছিলেন, আরেকজনেরটা কবুল হয়নি। কাহিনীটা এরকম ছিল যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত আদম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো, এবং তৎকালে কুরবানির সিস্টেমটা বা কুরবানিটা পশু জবাহের সাথে সীমাবদ্ধ ছিল না। যে কোনো সম্পদ সিস্টেমটা ছিল এরকম যে এটা এক জায়গায় রাখা হতো, খোলা আসমানে খোলা জায়গায় রাখা হতো। আমার এই উৎসর্গটা আল্লাহ তাআলার কাছে কবুল হলো কি হলো না এটা আমি বুঝতে পারবো কিভাবে? আসমান থেকে এক অগ্নি এসে ফাতাকুলহুন নার, আল্লাহ অন্য আয়াতে বলেছেন, অগ্নি এসে যারটা গ্রাস করত, খেয়ে ফেলতো, ধরা হতো ওর কুরবানিটা কবুল হয়েছে। তো হাবিল এবং কাবিল ছিল বিভিন্ন দুম্বা পশু ইত্যাদির মালিক ছিল, আর হাবিল ছিল ক্ষেত খামার, তার ক্ষেত কৃষিজাত যে বস্তু এগুলি ছিল পণ্য। তো প্রত্যেকে তার পণ্য হিসাবে হাবিল দিল কিছু তার চাষাবাদকৃত কিছু ফসল, আর কাবিল দিল তার ওই যে সে দুম্বা মেষ ইত্যাদির মালিক ছিল সেখান থেকে একটি দুম্বা। আল্লাহ তাআলা কাবিলেরটা কবুল করেননি, ওটা ওইভাবেই ছিল। হাবিলেরটা কবুল করেছেন, অগ্নি এসে গ্রাস করেছে। এই হলো কুরবানির সূচনা এবং ইতিহাস। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। এবং এখান থেকেই মানব ইতিহাসের আরেকটা সূচনা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে হিংসার যে ইতিহাসটা। যে কাবিল এসে ভাবলো আমারটা কেন কবুল হইল না, সে হিংসার বশীভূত হয়ে হাবিলকে হত্যা পর্যন্ত করল। হাবিল বলে দিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন খুব সুন্দর, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কবুল করা বা কবুল হওয়া এটা জোরাজুরির বিষয় না, যে আমি জোর করে আমার তাকে কবুল করাবো। আল্লাহ যারা তাকওয়ার অধিকারী, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ভয় তাকওয়া পরহেজগারি যাদের ভিতরে আছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো তাদেরকেই কবুল করবে। মানব ইতিহাসে এই হচ্ছে কুরবানির সূচনা। এরপর মুফাসসিরিন কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম লিখেছেন যে সব যেই বিষয়টা আপনি আমাদের বলছিলেন যে মানব ইতিহাসের কুরবানির যে সূচনা লগ্নে যে ঘটনাটা ঘটেছিল, এবং সেখান থেকে আপনি একটি চমৎকার একটি কথা বলেছিলেন যে কোরআনেই এসেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই জায়গা থেকে কি আমরা এই শিক্ষাটা পেতে পারি? আজকে আপনি ঈদুল আজহার এই দিনে যারা কোরবানি করার নিয়ত করেছেন, আমাদের সামর্থ্যবান ধনী মানুষেরা পশু ক্রয় করেছেন, তো তাদের জন্য আপনার সাজেশন কি, যে বা কার কোরবানিটা আসলে কবুল হবে? সুন্দর সুন্দর আলোচনা এনেছেন আপনি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল হজ 17 নম্বর পারা 37 নম্বর আয়াত স্পষ্ট আল্লাহ তাআলা এই কথা ইরশাদ করে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহুত তাকওয়া মিনকুম। যে আজকে আমরা যে পশু জবে করতে যাচ্ছি, কুরবানি করব বা করছি, এই যে কুরবানির গোশত বা কুরবানির যে রক্ত, এ কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। রক্ত তো এখানেই পরিষ্কার হয়, শেষ হয়ে যার গোশত তো আমাদের পেটে যায়, মানুষের পেটেই যায়। আল্লাহ তাআলার কাছে কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালহুত তাকওয়া মিনকুম। তাকওয়া পরহেজগারি, অর্থাৎ আমি আমলটা আল্লাহর জন্য করছি কিনা, ওই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। তাই সাহি আপনার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদে, এবং ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানি ইবনে মাজাহ এক হাদিস উল্লেখ করেছেন। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলও এই নির্দেশ দিয়ে দিয়েছেন যে ফাতাইয়িবু বিহা নাফসা, যে দেখো তোমরা তোমাদের দিলকে ঠিক করো, অর্থাৎ নিয়তকে ঠিক করো। আজকে এই আমলের দ্বারা যেন কখনো লৌকিকতা আমার উদ্দেশ্য না হয়, যে আমি অনেক সময় এরকম হয় যে আমাদের বাচ্চাদেরকেও এই বিষয়গুলি শেখানো উচিত, যে আমরা বড় গরু কুরবানি দিচ্ছি, আমাদেরটা বেশি দামি এটা হবে আল্লাহ তাআলা গ্রহণ করা না করার উপরে, আমার বাহ্যিক মূল্য দিয়ে নয়। তাই শুরুতেই আমার এই নিয়তটাকে পরিষ্কার রাখতে হবে যে আমি এই আমলটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করছি। যদি এভাবেই সূরাতুল কাউসারে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য কুরবানি করো। সূরাতুল আপনার আনআমে আল্লাহ তাআলা
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র আল্লাহর জন্যই। তা আপনি কি বলতে চেয়েছিলেন? জি, অবশ্যই যে কোরবানি, আমরা তার মানে আমরা বুঝতে পারলাম যে তার কোরবানিটাই কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত হলো এটা লৌকিকতা মুক্ত হতে হবে অবশ্যই। এবং খোদাভীতি থেকে আল্লাহর ভয় নিয়ে কোরবানিটা আমাদের করতে হবে। এরপর আপনি বলতেছিলেন যে এর যে দ্বিতীয় প্রেক্ষাপট কোরবানির ঘটনার, জি, যে ধারাটা বলতেছিলাম আমি, জি যে কুরবানির সূচনা তো হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুই বেটা হাবিল এবং কাবিলের মাধ্যমে। এরপর কোরআন থেকে আমরা এই জিনিসটা, এই শিক্ষা লাভ করি যে প্রত্যেক জাতির জন্যই আল্লাহ তাআলা কুরবানি রেখেছেন, তবে তরিকা, পদ্ধতি, সিস্টেমের মধ্যে পার্থক্য ছিল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজে ইরশাদ করেছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকানহুম নাসিকুহু, যে প্রত্যেক জাতির জন্য, উম্মতের জন্যেই আমি কুরবানি রেখেছিলাম যা তারা পালন করত। তো এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জাতির জন্যই হযরত আদমের পরে কুরবানির সিস্টেম রেখেছিলেন। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এসে আমরা বর্তমানে যে কুরবানি করছি, এই কুরবানির দ্বিতীয় কি বলবো মানে ইতিহাসটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বেটা, তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে প্রসিদ্ধ যে ঘটনা আছে, হয়েছিল কুরবানি। এখানে আমাদের একটা বিষয়, সেটা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইসলাম ধর্মকে বা ইসলামকে মিল্লাতে ইব্রাহিমের সাথে সম্পৃক্ত করেছেন এবং সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম এই মতাদর্শ বা এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের, এবং তিনি তোমাদেরকে মুসলমান নামে আখ্যা দিয়েছিলেন, মুসলমান নাম তিনিই তোমাদেরকে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানির ঘটনা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের পরের যে সূরাটা, সূরা ওয়াস-সাফফাত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়ো বয়সে আল্লাহ তাআলার কাছে অনেক কাকুতি মিনতি এবং দোয়ারুনা জারি করে একটা সন্তান লাভ করলেন। সেই সন্তানটা হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে আমাদের এটাও একটা বিষয় চিন্তা করার, যে হযরত ইব্রাহিমের যে জীবনটা, এই জীবনটা ছিল পুরাই পরীক্ষার জীবন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আর ইব্রাহিমও এরকম কি বলবো মানে গুড স্টুডেন্ট, এরকম ভালো ছাত্র যে সবগুলিতে গোল্ডেন 5, একদম 100-এ 100, যেটা আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, ফাআতাম্মাহুন। এখানে হযরত ইব্রাহিমের উপর বড় একটা পরীক্ষা আসলো। দেখেন, মানুষে অনেক দোয়া বা চাওয়ার পরে যে জিনিসটা পায়, এটার প্রতি কিন্তু তার অনেক বেশি মায়া থাকে। আবার আমরা শুনি মুরব্বীদের মুখেও বা আমরা নিজেরাও, ওই বুড়া বয়সে মা বাবার যে সন্তান, শেষ সন্তান যে পরিবারের, ওর প্রতিও কিন্তু আলাদা একটা আদর্শ হওয়া থাকে, ফ্যামিলির যে সবার ছোট থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজেরা অনেক দোয়া করে সন্তান আসলো ইসমাইল। এরপর ফালাম্মা বালাগা মাহুস সায়া, আল্লাহ তাআলা বলতেছেন, ইরশাদ করেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন বাবার সাথে পুত্র ইসমাইল ছোট করতে পারে, কাজে সহযোগিতা করতে পারে, এরকম বয়সের যখন, এই বয়সে কিন্তু সন্তানটা মা বাবার স্বপ্ন থাকে একটা ভবিষ্যতে, এবং অনেক তার সঙ্গে স্বপ্ন তার জড়িত থাকে। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি, এখন তুমি বলো তোমার অভিমত রায়। হযরত ইসমাইলও তো নবী ছিলেন, বাপ কা বেটা, তো উনিও বলে দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ যেভাবে আপনাকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, আপনি সেভাবে পালন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন,
আপনি অবশ্যই আমাকে আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানেও আমাদের একটা শিক্ষা যে আল্লাহর দ্বীনের রাস্তায় চলতে যেয়ে, আল্লাহর হুকুম পালনের রাস্তায় চলতে যেয়ে সবর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার উপরে ঘাত প্রতিঘাত আসবে বা আমার উপরে প্রতিকূল পরিবেশ আসবে, সেই অবস্থাতে অত্যন্ত সবরের সাথে আমাকে চলতে হবে। এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন, তো লম্বা কাহিনী, এবং ওই যে আপনার 3টা জায়গাতে শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্যে হজরত ইব্রাহিম এবং ইসমাইলকে সে চেষ্টা করলো, এবং যে 3টা জায়গায় এখন আল্লাহ তাআলা এটাকে কিয়ামত পর্যন্ত কি বলবো, মানে এই স্মৃতিটাকে জাগ্রত রেখেছেন এবং আমলে পরিণত করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সকল হাজী সাহেবদের জন্যে। ওই মিনাতে যে 3 জায়গায় শয়তানকে কঙ্কর মারতে হয়, জামরায়, আপনার উলা, এই বুস্তা আর কুবরা, শয়তানকে কঙ্কর মারতে হয়। এই 3টা জায়গার ইতিহাস হচ্ছে মৌলিকভাবে এই 3 জায়গায় হজরত ইব্রাহিম এবং ইসমাইলকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য এসেছিল। তো উনি সেখানে ওই শয়তানকে কঙ্কর মেরে দূর করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই আমলটাই এত কবুল করলেন যে এখন তো এমন কথা না যে শয়তান ওইখানে বাধা আছে বা হাজির আছে, কিন্তু আল্লাহ প্রতীকী হিসাবে যে কিয়ামত পর্যন্ত যারা হজ করবে তারা ওই শয়তানকে 3 বার ওইখানে কঙ্কর নিক্ষেপ করা, যা মাসলা হজের যে মাসলা, সেদিকে আমরা যাচ্ছি না। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত ইসমাইলকে যখন হজরত ইব্রাহিম জবে করবেন, একটু চিন্তা করে দেখেন যে কি ভয়ানক চিত্র এটা। একজন বাবা তার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে, কত কঠিন একটা চিত্র। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পাঠাইলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, দুম্বা পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা এটাই দেখালেন যে দেখো, আমার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি আমার হুকুম পালন করো কিনা এটা দেখা। ইসমাইলের এটা আমার উদ্দেশ্য না। তাই ঠিক এর প্রতীকী বা এর পরিবর্তে যে কুরবানি আল্লাহ পশু জবাহের দিয়েছেন, সেখানেও একই, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। না হলে গোশত তো আমরাই খাচ্ছি, সারা বছর আমরা গোশত খাই, এখনো গোশত আমরাই খাচ্ছি, কিন্তু আল্লাহ যে হুকুমটা আমাকে করেছেন আমি সেটা ঠিকমতো পালন করি কিনা, সেটা হলো আমাদের জন্য পরীক্ষা। তাই এখানে আমি এই কথাটাও বলবো যে আজকে যারা কেউ আছেন কুরবানি নিয়ে তারা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন, যে এভাবে পশুর সাথে নির্মম আচরণ, এই করা সেই করা, অর্থ বা ধ্বংস করা ইত্যাদি নানা ধরনের কথা বলে, আমরা বলবো একজন মুসলমান হিসাবে আল্লাহর হুকুম পালন করা এটা হচ্ছে আমার মূল বিষয়, এখানে এটাই মূল বিষয়। তাই আল্লাহ যেহেতু আমাকে হুকুম করেছেন আমি এই হুকুমটা পালন করব, এটার মধ্যেই আমার জন্য খায়ের এবং কল্যাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এটা ইরশাদ করেছেন যে কুরবানির বিকুরুনিহা লা ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিআশআরিহা ওয়া আযলাফিহা ওয়া কুরুনিহা, যে কুরবানির যে আপনার চুল এর প্রতিটা বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি দান করবেন, নেকি দান করবেন। কোন রিওয়ায়াতের মধ্যে এরকমও আছে যে ফি কুল্লি কাতরাতিন হাসানাতুন, ফি কুল্লি কাতরাতিন হাসানাতুন, যে প্রত্যেকটা রক্তের ফোঁটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নেকি রেখেছেন। মাতারাম, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো কয়েকটি বিষয়। প্রথমত, এই কোরবানিটা আমরা কখন করব? মানে নামাজের আগে নাকি নামাজের পরে? বা দেখা যাচ্ছে যে একই এলাকার মধ্যে কয়েকটি মসজিদ, কোন মসজিদে জামাত আগে হয়ে যাচ্ছে, কোন মসজিদে পরে হচ্ছে, আমরা সেক্ষেত্রে সুন্দর প্রশ্ন করেছেন। জি, এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম যে মাসলা দিয়েছেন সেটা হচ্ছে যে আমার পশু যে এলাকাতে আছে, জি, আমি দাতা কোন এলাকাতে সেটা না, আমার পশু যে এলাকাতে আছে সেই এলাকাতে ঈদের নামাজ হয়েছে কিনা সেটা হলো ধর্তব্য, সেটা ধর্তব্য। যদি যেমন আমি কাকরাইলের বাসিন্দা, কিন্তু আমার পশু হচ্ছে বসুন্ধরাতে, তো বসুন্ধরাতে ওইখানে নামাজ, কুরবানির নামাজ যেখানে আছে হয়ে গেছে কিনা, ঈদুল আজহা যদি হয়ে যায় তাহলে এখানে কুরবানি করা যাবে। তবে মনে রাখতে হবে
যে কুরবানির আগে এই নামাজের আগে ঈদের জামাতের আগে জামাতের আগে আমি যদি কুরবানি করি তাহলে আমার কুরবানি হবে না। এক্ষেত্রে আরো ক্লিয়ার করতে পারি আমরা, আমাদের অনেক ভাই বোন আছেন যারা দেশের বাইরে থাকেন জি, কিন্তু দেশে কুরবানি দিচ্ছেন, তো তার ক্ষেত্রে এই যে ক্লিয়ার মাসলা যে উনার নামাজের সাথে সম্পর্ক না, পশুটা যে এলাকাতে আছে। মোহতারাম, আমরা আপনার কাছে আরো জানতে চাইবো যে আমরা যে কোরবানি করি অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেককেই সহযোগিতা করতে হয়, তো সেক্ষেত্রে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে আমরা কোরবানিটা করব, সকলকে কি এই আল্লাহর নাম নিতে হবে নাকি যিনি জবাই করবেন তাকে নিলেই চলবে? মসলা হিসাবে যিনি জবাই করছেন জি, উনি বলাটাই যথেষ্ট। তবে যেহেতু এটা আল্লাহ তাআলার একটা জিকির, জি, তাই যাতে যারা সহযোগী আছে তারাও বললে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোরবানি করার পরে জবাই করা হলো, তো তারপর আবার সেটাকে দ্রুত যেন তার প্রাণ বের হয়ে যায় তাকে আঘাত করা হয় ছুরি দিয়ে। না না না, এই বিষয়টা ঠিক না, এটা ঠিক না, এটা জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস আছে এই কথা, ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুদ যাবাহা, তোমরা যখন পশু জবে করবে তখন পশুটার সাথেও তোমরা দয়ার আচরণ করবে। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এটা এখনো নড়াচড়া করছে কিন্তু চামড়া খোলা শুরু করে দিচ্ছে, পুরা ঠান্ডা হওয়ার পরেই নিস্তেজ হওয়ার পরেই শুরু করবে, কাজ শুরু করবে। এবং এই যে অনেক সময় কসাইদেরকে দেখা যায় খুঁচাইতে থাকে, জি, এই খোঁচাখুচিটা এটা করানো যাবে না। আর কোরবানির যে চামড়াটা এটা চাইলে কি নিজেরা ব্যবহার করতে পারবে? না, এটা পুরাটাই আল্লাহর রাস্তায় চলে গেছে। হ্যাঁ, পুরাটাই আল্লাহর রাস্তায় চলে গেছে। এটা বিক্রি করার কোনো সুযোগও নেই, মানে বিক্রি করে ওই যে টাকা আসবে ওইটা নিজে ভোগ করতে পারবে না, অন্য কাউকে দিয়ে দিতে হবে। আর যদি বিক্রি না করে সরাসরি চামড়াটাই দিয়ে দেয় তাহলে আরো ভালো। যেমন অনেক মাদ্রাসা আছে যারা কালেকশন করে তাদের এতিমখানার জন্য, সেখানে দিয়ে দিল। মোহতারাম, একেবারেই সংক্ষেপে যদি আপনি আমাদেরকে ঈদের নামাজ পড়ার নিয়মটা একটু করে বলতেন। জি, বলা উচিত, কারণ বছরে তো দুইবারই ঈদের নামাজ হয়। তো কুরবানির ঈদের নামাজের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে দুইটা বিষয়। জুমার নামাজের সাথে পার্থক্য, একটা হচ্ছে যে আজান নাই, আজান ইকামত নাই, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার এখানে অতিরিক্ত তাকবীর আছে। তাকবীরটা কেমন? আমি নিয়ত করে, তো 2 রাকাত ওয়াজিব নামাজ নিয়ত করে আমি প্রথম যে আল্লাহু আকবার বলবো, এটা হবে তাকবীরে তাহরিমা। প্রত্যেক নামাজ শুরু করার সময় আমি যে তাকবীরটা বলি ওই তাকবীর। এরপর সানা পাঠ করব, সানা পাঠ করার পর অতিরিক্ত 3টা তাকবীর আমি দেব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত বাঁধবো। এভাবে প্রথম রাকাত, এরপর স্বাভাবিক সূরা ফাতিহা ইমাম সাহেব পড়বেন, রুকু করবেন, সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদা করবেন, এভাবে প্রথম রাকাত শেষ হবে। দ্বিতীয় রাকাতে আবার একটু ব্যত্যয় ঘটবে, আমাকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব উঠার পরে ওই সূরা ফাতিহা ইত্যাদি প্রথমে তেলাওয়াত করবেন সূরা, এরপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, এরপর আল্লাহু আকবার, এটা হলো রুকুর তাকবীর। আল্লাহু আকবার বলে তিনি রুকুতে চলে যাবেন এবং ওই স্বাভাবিকভাবে নামাজ শেষ করবেন। জুমার নামাজের সাথে আরেকটা পার্থক্য, জুমার নামাজে খুতবা হয় আগে, ঈদের নামাজে খুতবা হয় পরে, এবং এই খুতবা শোনা জরুরি, ওয়াজিব। এটা অনেক ভাইকে দেখা যায় যে কুরবানি তাড়াতাড়ি করবে তাই খুতবা না শুনেই চলে যেতে শুরু করে, এটা কখনো উচিত না। কুরবানির দিন আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখা, সেটা হলো পরিচ্ছন্নতার বিষয়। অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে কোরবানি করছে এবং ময়লাগুলো ফেলে দিচ্ছে, গন্ধ আসতেছে, মানুষের কষ্ট হচ্ছে। ঈদে মুসলিম হারাম, একজন মানুষ আমার দ্বারা কষ্ট পাবে, এটা তো ইসলামের দৃষ্টিতে। এখানে অনেক সময় দেখা যায় সিটি কর্পোরেশন থেকে বা আমাদের বিভিন্ন এলাকার সরকারের পক্ষ থেকে বলা হয়ে থাকে যে যথাসাধ্য নিজের নির্দিষ্ট জায়গায় কোরবানি করা অথবা নিজের এরিয়ার মধ্যে কোরবানি করা। যদি রাস্তা ব্যবহারও করতে হয় কোথাও জায়গা সংকলনের কারণে না থাকার কারণে, তাহলে সেক্ষেত্রে পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এবং আমরা এটাও বলতে পারি যে ওই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয়, তারা কিন্তু একটা দিক নির্দেশনা, গাইডলাইন তাদের থাকে, হ্যাঁ, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা যেন এটা করতে পারি, চেষ্টা করব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কোরবানি এবং আমাদের ঈদকে কবুল করুন, আমিন আমিন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. ইয়া রাব্বাল আলামিন, আজ আমরা এই আনন্দ ঘন দিনে, এই ঈদুল আযহার দিনে যে বিষয়ে আলোচনা করেছি, যে বিষয়ে আলোচনা শুনেছি, এই আলোচনা আমাদের জীবনে কল্যাণকর করে দিন আল্লাহ। এই আলোচনা আমাদের জীবনে ফলপ্রসূ করে দিন আল্লাহ। এর আলোকে আমরা আমাদের কোরবানি, আমাদের সালাতকে আদায় করার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। সারা পৃথিবীতে লাখো কোটি মুসলমানেরা, বিত্তবানেরা তাদের উপার্জিত আহরিত অর্থ থেকে আল্লাহ আপনার নির্দেশ পালনার্থে, আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহের অনুসরণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় ইয়া রাব্বাল আলামিন যে কোরবানি করার নিয়াত করেছেন, সবার কোরবানিকে আপনি কবুল করুন। সবাইকে ইব্রাহিমী কোরবানি নসিব করুন। সবার মধ্যে ইব্রাহিমী চেতনা দিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। আপনার কথার সামনে, আপনার নির্দেশের সামনে আল্লাহ আমাদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার তৌফিক নসিব করুন। যেভাবে উৎসর্গ করা হয় তলোয়ারের সামনে, ছুরির সামনে পশুকে, ইয়া রাব্বাল আলামিন আমাদের নফসকে, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিন। আমাদের হৃদয়কে আপনার জন্য কোরবান করে দিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের অন্তঃকরণে ঈমানের আলো প্রজ্বলিত করে দিন, হেদায়েতের আলো প্রজ্বলিত করে দিন, কোরআনের ভালোবাসা তৈরি করে দিন, আপনার নবীর ভালোবাসা তৈরি করে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, দেশ থেকে আল্লাহ লাখো মানুষ আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহর জিয়ারতের মধ্যে রয়েছেন আল্লাহ। তারা সেখানে কোরবানি আদায় করেছেন আল্লাহ। তারা সেখানে তাদের হজের বাকি কাজগুলো করার নিয়ত করেছেন আল্লাহ। তাদের সবারকে হজ্জে মকবুল মবরুর নসিব করুন আল্লাহ। শুভ্র পোশাকধারী, ইহরামের কাপড়ধারী, পরিধানকারী মানুষের কাতারে আমাদের বারবার শামিল করুন আল্লাহ। আমাদের সবাইকে জান্নাতি জীবন দান করুন আল্লাহ। জান্নাতি কাফেলার মিছিলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দিন। জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। ত্যাগের মহিমায় উজ্জীবিত এই ঈদুল আযহা আমাদের জীবনে আল্লাহ বারবার আপনি আমাদেরকে দান করুন আল্লাহ। ঈদুল আযহায় যেভাবে আল্লাহ মানুষকে আল্লাহ, বিত্তবানদেরকে গরিবের দুঃখ কষ্ট উপলব্ধি করে তাদের পাশে দাঁড়ানোর যেই অনুপ্রেরণা মানুষ লাভ করে, সেই অনুপ্রেরণা সারা বছর রাখার তৌফিক নসিব করুন আল্লাহ। আমাদের ধনে মালে ইজ্জতে সম্পদে বৃদ্ধি করে দিন। আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করে দিন। আমাদের নেক নিয়ত, নেক আমলগুলোকে কবুল করে দিন। আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দিন। আমাদের কর্মস্থল আমাদের জন্য নিরাপদ করে দিন। শত্রুর অনিষ্ট থেকে আমাদেরকে হেফাজত করুন, জালিমের জুলুম থেকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মনের নেক নিয়ত, নেক আশা, নেক স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমাদের সন্তানাদিকে আমাদের স্বপ্নের মতো বড় বানিয়ে দিন। আমাদের সন্তানাদিকে সফল বানিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। যাদের ইহসান অবদান আমাদের উপর রয়েছে, আমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আপনজন, আসাতিজায়ে কেরাম, বন্ধু বান্ধব আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দিন। সবার আল্লাহ আমাদের উপরে তাদের যে ইহসান অবদান রয়েছে প্রত্যেককে আপনার শান অনুযায়ী প্রতিদান দিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। মসজিদ, মাদ্রাসা আল্লাহ, এতিমখানা, দুস্থ মানুষের জন্য, অসহায় মানুষের জন্য যারা কাজ করে, ওই মানুষগুলোকে আপনি সব ধরনের শর ফাসাদ থেকে, বিপদ আপদ থেকে হেফাজত করুন। বিশেষভাবে বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সুবহানকে আপনি নেক হায়াত দান করুন। তার স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, হৃদয়কে প্রসারিত করে দিন, হাতকে দ্বীনের জন্য, মানুষের জন্য আরো প্রসারিত করে দিন, নেক আশাগুলো পূরণ করে দিন, ব্যবসা বাণিজ্য বরকতময় করে দিন, পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে সুখীভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন
ইয়া রাব্বাল আলামিন, যেই দেশের আলো বাতাসে আমরা বড় হচ্ছি, বেড়ে উঠছি, ওই দেশকে আপনি রক্ষা করুন, ওই দেশের মাটি মানুষকে আপনি কবুল করুন, ওই দেশকে যাবতীয় শর ফাসাদ থেকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমাদের দেশের অর্থনীতির গতি আপনি সচল করে দিন। আয় আল্লাহ, আমাদের দেশকে যাবতীয় আয় আল্লাহ প্রতিকূল আবহাওয়া থেকে হেফাজত করুন। আমাদের দেশের মানুষকে পরিশুদ্ধ বিশুদ্ধ করে দিন, আমাদের চরিত্রকে আপনি ভালো করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সমস্ত চাওয়া না চাওয়া, প্রয়োজনীয় সব দোয়া, সব আশা, সব আল্লাহ, আমাদের জীবনের যত দোয়া আমরা আপনার কাছে করেছি, আমাদের হজের সফরের দোয়া, মাহে রমাদানের দোয়া, ঈদুল আজহার দিনের দোয়া, আল্লাহ ঈদের রাতের দোয়া, সমস্ত দোয়াগুলো আপনি কবুল করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের নেক আমলের উছিলায়, কালিমায়ে তাওহীদের উছিলায় আমাদের দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।